আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইরানের শাহাব সিরিজ ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে দীর্ঘপাল্লার ব্যালিস্টিক মিসাইল হলো শাহাব 456, যা ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলোর মধ্যে অন্যতম। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বরাবরই আমেরিকা ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ইরানের শত্রুদের উদ্বেগের কারণ দুটি: ক্ষেপণাস্ত্রগুলির পরিসীমা বৃদ্ধি এবং পরমাণু ওয়ারহেড বহনে সক্ষমতা অর্জন। শাহাব 4 হল দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই মিসাইলটি প্রথম ইরানি ক্ষেপণাস্ত্র যা স্যাটেলাইট বহন করে কক্ষপথে স্থাপনে ব্যবহৃত হয়েছে। এর রেঞ্জ হল 3000 কিলোমিটার। শাহাব 4 মিসাইল ইসরায়েল ও পূর্ব ইউরোপ কভার করতে পারে। শাহাব 4 মিসাইল দুই প্রকার, তা হলো 2 ইঞ্জিন সম্পন্ন ও 3 ইঞ্জিন সম্পন্ন। এর পেলোড ক্ষমতা যথাক্রমে 650 কিলোগ্রাম ও 1158 কিলোগ্রাম। শাহাব 5 হলো ইরানের দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। শাহাব 5 এশিয়া ও পুরো ইউরোপ কভার করতে সক্ষম। মিসাইলটি প্রচলিত ও পরমাণু উভয় ধরনের অস্ত্র দিয়ে আঘাত হানতে পারে। এর রেঞ্জ 5000 কিলোমিটার। মিসাইলটি 3 পর্যায়ে কঠিন জ্বালানি শক্তি ব্যবহৃত ইঞ্জিন সম্পন্ন। এর পেলোড ক্ষমতা 1 টন। শাহাব 6 1000 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে। শাহাব 6 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মিসাইলটি রাশিয়া ও উত্তর কোরিয়ার সহযোগিতায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে নতুন মডেলে তৈরি করা হয়েছে। এর পাল্লা 13,000 কিলোমিটার। এই মিসাইলটি সম্পর্কে ইরান গোপনীয়তা বজায় রেখেছে। এটি 2 ইঞ্জিন ও 3 ইঞ্জিন সম্পন্ন। শাহাব 6 আন্তঃমহাদেশীয় মিসাইল মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানতে সক্ষম। ইরান, ইসরায়েল ও পশ্চিমাদের চাপিয়ে দেওয়া নিষেধাজ্ঞা গুপ্ত হত্যা যুদ্ধকে ভয় পায় না। এ কারণে ইরান ক্ষেপণাস্ত্র তৈরি সহ অনেক ক্ষেত্রেই পরাশক্তি হয়ে উঠেছে, যা ইরানের সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে। বর্তমানে শুধুমাত্র বিশ্বের কয়েকটি শক্তিশালী দেশের হাতে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। সেই দেশগুলির মধ্যে ইরানও রয়েছে। ভিডিওটি লাইক দিন ও সাবস্ক্রাইব করুন।